बंजारे घूमे गलियां ये बेचारे don't know which way to go आगे होगा क्या जिम भाषा माताल घूमे बंजारे घूमे गलियां ये बेचारे don't know which way to go তো এখন বাজে 11:09 আর আজকের রাইডের প্ল্যান হচ্ছে চা খেতে যাওয়া মুকুটমণিপুরে, যদিও বা লাঞ্চ আর বিকেলের চা সবটাই মুকুটমণিপুরে করেই আসবো। তো ধারে পাশে যাওয়ার মতন কোনো কিছু ছিল না। এই হচ্ছে R15M লেটেস্ট মডেল উইথ লেটেস্ট ফিচার্স। তো এগুলোকে নিয়ে উপর কিছু রিভিউ দেবো। আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ড বাইকটা কিনেছে রিসেন্টলি, তো এই গাড়িটা নিয়ে রিভিউ থাকবে মেনলি। এটা পোটেনশিয়াল বগেরা একটু টেস্টিং করতে যাওয়া, আর ওরও লং রাইডে যাওয়ার খুব ইচ্ছে, কারণ নতুন নেওয়ার পর থেকে সেরকমভাবে লং রাইড যাইনি। তাড়াতাড়ির মধ্যে আমরা সবাই একসাথে লংয়ে যাওয়ার চেষ্টা করছি, প্ল্যানিং করছি, দেখা যাক কবে কি বেরোনো যায়। তো আপাতত মুকুটমণিপুরের দিকেই যাচ্ছি, তো লেটস গো। আর এই হচ্ছে বিষ্ণুপুরের ব্রিজ, আশা করি সবাই জানো। ডান দিকেই স্টেশন। যাই হয়ে যাক, গাড়ি আমার জন্য এই গাড়িটা প্রচণ্ড প্রবলেমেটিক। পশ্চারটা বহুত অ্যাগ্রেসিভ, যেটার জন্য আমার একদম পোষায় না, বাট ঠিক আছে, চলবে। তো এখানে মোটামুটি হোটেলের কাছে ভারত পেট্রোলিয়াম ছিল, পেট্রোলিয়ামের ওইখানে করে নিয়েছি পেট্রোল। আর এখন মোটামুটি এখান থেকে বেরোলাম। এখান থেকে এখনও দেরি আছে, মুকুটমণিপুর টাইম লাগবে। আগা 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 আগা
সো গাইস এদিক থেকে পিছন থেকে ভিডিও ব্লগিং চলছে, ভিডিও শুট। রাস্তার অবস্থা খারাপ একটু, এরপর থেকে ঠিক আছে। এখানটা লিনটা, ওই লিনটা সব বুঝে আছি। এই জাস্ট মুকুটমণিপুর এন্টার করলাম আমরা তিনজন মিলে। পর এই হচ্ছে ভিউ, জল অপূর্ব আছে, গ্রিনারি একদম ভর্তি, মানে সবুজ সবুজ সব হয়েই আছে। ওইদিকে পাহাড়টাও পুরো গাছে সেই লাগছে। যাবার সময় ওইদিকে পাহাড়ে একটা জায়গা আছে যেটা এর আগে বলেছিলাম যে উঠবো, বাট যেতে পারিনি। এইবারে যাব, চাপের কিচ্ছু নেই। এখন আপাতত খাওয়া দাওয়া করি। তো চলো, এই মুহূর্তে আস্তে আস্তে আছে, কারণ সেরকমভাবে যাওয়ার মতন তাড়ার কিছু নেই। এইবারে হাতে টাইম নিয়ে এসেছি, সকাল সকাল এসেছি। এর আগে লেট হয়ে গেছিলো বলে অতটা এক্সপ্লোর করতে পারিনি, বাট সাইড সিনগুলো দেখাবো, টেনশন নট। নখটা তুলে দেবো, চেষ্টা করো নখটা তুলে দেবো, আঙুলটা সোজা হয়ে দেবে। তো গাইস এখানে আরণ্যক বলে রেস্টুরেন্ট আছে, খাবার দাবার মোটামুটি ভালো, রিজনেবল প্রাইস, খুব একটা কমও নয়, ঠিকঠাক, মানে বিরাট একদম বেশি দাম নয়, বাট হ্যাঁ বেশি নর্মাল দোকান থেকে। হ্যাঁ একদম একদম করা ভালো রে। 10 টাকা তো কম করলো না, কিন্তু প্রমোশন করে কি হবে? এই বাজারে রেস্টুরেন্টে খেতে যাবো না এখানে। যাই হোক গাইস, এই হচ্ছে তো একটা এমটি নিয়ে আপাতত। কে কোনটা চালাবে? আমি চালাবো, তুমি বসবে? না 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 না, ওইটা করিস না, আমি বেশ ভালোই আছি। চাবিটা তো দে। গাড়ির চাবি আমার কাছে আছে, গাড়ির চাবি আমি তোমাকে দিয়েছি। তোর হাতের পাশে টেবিলটাতে নামানো ছিল, সো জ্ঞান কম। তুই আমার চশমাটা হারিয়ে যাবে। নিজের দোষে পর নিজে হারালে আর কি করা যাবে? তুই কবে নিজে হারিয়ে যাবি সেটাই বড় চিন্তা। কোন দিন মেয়েদের চক্করে ভয় পেয়ে চলে যাবি, মেয়েদের চক্করে হারিয়ে যাবি, আমাদের ভাইকে আমরা হারিয়ে ফেলবো। শুধু মেয়ে মেয়ে মেয়ে, শুধু মেয়ে নিয়ে টানাটানি। চরিত্র, তোমার চরিত্র বলার মতন নয়। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণর সাথে জড়ালেও ওটা চাপ হয়ে যাবে। তোমার চরিত্র এত ভালো। বসো বসো, আরেকজন ঘুরিয়ে আসুক। আ যাও ভাইয়া। এখন যাবো আমরা টাওয়ারের কাছে, যেখান থেকে গাঁজা খাওয়ার আড্ডায়। তাই ভাবো আমরা যাবো গাঁজা খাওয়ার আড্ডায়, মাল খাওয়ার আড্ডায়। কিন্তু আমরা গাঁজা খেতে যাবো না, আমরা নেশাগ্রস্ত ছেলে মেয়ে নই। আমরা, আমার ভুঁড়িটা সেই হয়েছে খেয়ে, মানুষজনই আমরা নেশাগ্রস্ত। যেটা বলছিলাম, আমরা এখানে ভিউ এনজয় করতে যাব, একটু রোদের কড়া তাপ এনজয় করতে যাব। আর খেয়ে দিয়ে হেভি পেটটা ফুলে গেছে ভাই, তার বেশি কথা বলতে পারছি না। মোটা মানুষদের যা অসুবিধা হয়। আর লাইটগুলা, হ্যাঁ দাঁড়া,
কিন্তু দিনের বেলা কেউ দেখতে পাবে না, এটা বিরাট সমস্যা। এই পাহাড়টা যাবে, ওই পাহাড়টা কি আছে? গাঁজা খেতে? দাঁড়া, গাঁজাটা অর্ডার দিই আগে, আসুক দাঁড়া। আরে আরেকটা পিছনে গাঁজা খোর আসছে, কোন নেশা সস্তার করে রেখেছে কে জানে, গাড়ি চালায় না, 40-50-এর উপরেই যায় না। মানে এর গাড়িতে, এই রনির গাড়িতে বসে যা ভয় আমার লাগে, ওর গাড়িতে ততটাই বেশি সেফ লাগে, আর এতটাই বেশি বোল লাগে যে আর কিছু বলার মতন নেই। যাই হোক, সেটা বড় কথা না। না, তুমি খারাপ জিনিসটাই নাই, তুমি শুধু গাড়ি বাম্পারের উপর দিয়ে উড়াও, ঝনঝন 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 করে পর নেমে যায়, ল্যান্ড করে, ওটাকে এরোপ্লেন ফ্লাই। হাত খুব একটা খারাপ পড়ে কি? এখানটা আরেকবার তাহলে লিন করে দিই নাকি? পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করুক গা একটুখানি। না না, कौन फोन किया रे हमको? नहीं दिखा है, फोन नहीं आया रे ना, ये तो ढुके ना, फोन आसे ही नहीं। হ্যাঁ, আমরা চা খাবো, বিকেলে চা খেয়ে ঘর যাবো, আমরা চা খেতে এসছি। বিকেলে চাটা খেয়ে বাড়ি যাবো, চাটা ভালো লাগে, বিকেলে চা খেয়ে বাড়ি যাবো, সাথে লাঞ্চটা হচ্ছে অ্যাডিশনাল, কম্পালসারি। তো চলো গাইজ, আমি রাস্তাটা দেখিয়ে দিই। এখানে এই সবে এই যে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। আবার কে ফোন করছে? মাম্মি। তো গাইজ, এই হচ্ছে মুকুটমণিপুরের ঢোকার এরিয়া। এখানে আহালের লজ আছে, কিন্তু এখানে একটাও খাবারের দোকান ভালো নয় ভাই, তার জন্যই অনেকটা মুকুটমণিপুরের বাইরে গিয়ে এবার খেতে হয়েছে। এখানে একটাও জায়গায় খাবারের ঠিকঠাক নয়। আপাতত এইসব যত দোকান দেখছো ডান দিকে, এখানে ডাউনে যতগুলো দোকান আছে, কোনো জায়গাকারই খাবার ভালো নয় অতটা, তার জন্যই কিছু করার নেই। ফাইবার বডি আছে, ওটা জানি, অতটাও ভয়ের কিছু নেই। তো গাইজ, অ্যাকচুয়ালি যে রাস্তাটা ঝোড়ে জঙ্গল হয়ে আমাদেরকে যেতে হবে টাওয়ারের কাছে যেতে, ওই ঝোড়ের জঙ্গল হয়ে যেতে হবে। তো এখানে পুরো মানে হালকা গাড়িতে স্ক্র্যাচ পড়লেও পড়তে পারে, বাট এমন কিছু চাপের নয়। তো দেখা যাক, উপরটায় যাই। সবারই রাস্তাটা জানেন, তাই পুরো ভিডিওটা দেখাচ্ছি। হ্যাঁ, যে বাইক নিয়ে আসো তারা সবাই এখানটায় আসতে পারো, জায়গাটা এনজয়েবল হবে। এই এখান থেকে বাঁ দিকটায় উঠে যেতে হবে। আবে তোর পিছনে আছে, ওর গাঁজার নেশা কেটে গেছে, ওর গাঁজার নেশা কেটে গেছে, ওর গাঁজার নেশা কেটে গেছে। অনেক পরিষ্কার করে দিয়েছে ভাই ঝোড়গুলো, রাস্তাটা ভালোভাবে করবে বোধহয়, কারণ এদিক দিয়ে তো 4 চাকা ওঠে টাওয়ারের কাজের জন্য।
কিসের টাওয়ার? BSNL। এত তাড়াতাড়ি চলে এলুম? হাইলা, এখানে অন্যই চলছে কিছু। হ্যাঁ হ্যাঁ, রিসর্ট হচ্ছে। হ্যাঁ গুরু, আসবো না করছিলে, এলি বলি জানতে পারলি। দাদা জিজ্ঞাসা রাখো একটা। उठ जा তো গাইজ আমরা পৌঁছে গেছি। এখানে একটা কিছু তৈরি হচ্ছে, আর এখানে হচ্ছে টাওয়ারটা। আর এদিক থেকে মাঝখান থেকে দেখা যাচ্ছে, দেখো অপূর্ব ভিউ। যদি বা গাছের জন্য গালাগাল এইসব মিস্টিরিয়াস জায়গাগুলো কেউ জানে না ভাই মুকুটমণিপুরের। ওনলি অন আয়রন রাইডার ব্লগস গাইজ, এখানেই দেখতে হবে। তো সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন দাবিয়ে দিও, আর এনজয় দ্য ব্লগস। অ্যাড দিচ্ছ নাকি এটা? ওটা লোকে ওটা খেয়ে খাবে কি? ও দেখাতে নি দেখছে। তোমরা পজিশন নিয়ে নাও, তোমরা ওখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। ওখানে ওখানে ঝাঁট দিয়ে দেবো, ওখানে তুমি কাজ করো। গেঞ্জিটা খুলে মুছে দাও, পরিষ্কার করে দাও। দাদা সুতু দিদি, ঠিক আছে। রেডি, 1 2 3 হয়ে যাক, স্টার্ট। এখানে জিম ভার্সেস মাতাল। কিছু বলতে চাও? কত বছর ধরে জিম করছে, শব্দ হচ্ছে, মানে টং টং করছে। আমি তো এখানে বেচারা কিছু জানি না। তা আমি কোনদিন কি করেছি ভাই? তুই তো জিমে যাই, আমি তো কিছুই করিনি। ঠিক কথা। হ্যাঁ, তো জিম যারা খেলা হলো, মানে হেরে গেলে কেন? তার পিছনে রিজন কিছু বলতে চাও তুমি? হ্যাঁ, তাহলে কি বলে জিম যাবে না? বলছো নাকি জিম ছেড়ে দাও? জিম ছেড়ে দাও, কান্টি খাও ছেড়ে, বিড়ি খাও। তো তুমি কোত্থেকে চাইছো? তুমি জিম টিম করো, জিম করে একটা গাড়ি তুলে সরাও। অভয় দা, এই সরিয়ে দেখাও তো একবার। এই তুমি সরে যাও, তোমার দ্বারা হবে না, তুমি ছেড়ে দাও। হবে না, তুমি ছেড়ে দাও। কেটে গেছে। ঝাড়া 15 মিনিট ট্রাই করার পর গাড়িটা সরু করাতে পারলো। ঠিক আছে, এখন প্রায় 4টে বাজে যাচ্ছে, আর এখন মুকুটমণিপুর থেকে আমরা বেরোচ্ছি, একটু চা ফা খাবো, তারপরে বেরোবো। মোটামুটি টুকটাক ছোটোখাটো রিলস শ্যুট করেছি, তো সেগুলো পোস্ট হয়ে যাবে। এখন আপাতত চা ফা খেয়ে বেরিয়ে যাবো।
কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার ঠান্ডাও লাগবে, এখন ওয়েদারটা খুবই খারাপ। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে, তো যেটা লাগলে পক্স এইসব কোনো কিছু হতে পারে, যার কারণে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না। অলরেডি 4টে বাজছে, 6টার মধ্যে ঘর ঢুকে যাবো আশা করি। তো চলো হাইওয়েতে দেখা হচ্ছে। গাইজ মোটামুটি মুকুটমণিপুর থেকে এই জাস্ট বেরোলাম। ক্লাচ প্রবলেম। তো এই জাস্ট বেরোচ্ছি, এখন 4:04। জাস্ট একটু কফি নিয়ে বেরোলাম। আচ্ছা, আমি যদি অন্য কোনো কোম্পানির অ্যাডজাস্টেবল লিভার লাগাই ফিটিং হবে না? কোম্পানি চাইলে অ্যাডজাস্টেবল লিভার দিতেই পারতো। বল গে যা, কোম্পানি চাইলে অ্যাডজাস্টেবল লিভার দিতেই পারতো। বলবি যা। গাইজ এরকম মোটামুটি পুরো মাটির ঘরে ভর্তি, এখানে আগেও দেখিয়েছি। আর সেরকমভাবে যদিও বা কিছু দেখানোর মতন নেই, আর ব্লগটাকে লম্বা করেও লাভ নেই, কারণ সেরকমভাবে দেখানোর মতন কিছু থাকে না। এই জায়গায় বারবার এসেছি, আর গাদাও ভিডিওস আছে, এর আগেও ভিডিও দিয়েছি। তো মোটামুটি চা ফা খাওয়া হয়ে গেল, একটু জল ফল খেয়ে নিলাম, সব কিছু কমপ্লিট। এবার ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দিয়েছি। সামনে যাচ্ছে R15M, আর এইটা আছে MT-15। আজকের মতন এইটুকুই থাকবে, সেরকমভাবে ব্লগে আর কিছু বলার মতন নেই। যদি সেরকম কোনো ঘটনা ঘটে রাস্তায় দেখানোর মতন, তাহলে অবশ্যই দেখাবো। আপাততর জন্য শুক্রান, আলবিদা, মাশাআল্লাহ, টেক কেয়ার অ্যান্ড ডু হোয়াটএভার মাই লাভলি ফ্রেন্ডস। বাই। नीचे अच्छा